বিধায়ককে সামনে পেয়ে দলের সাংগঠনিক নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের জেলা যুব সহসভাপতি। না, অবশ্যই ক্ষোভের কথা জানাবো, কারণ আমি পিওসি করেছে সুকাদি অঞ্চলে একটা প্রোগ্রাম হচ্ছে, আমি জানি না। রাজগঞ্জের লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের মধ্যে মনোমালিন্য প্রকাশ্যে। শনিবার রাজগঞ্জে বেশ কিছু কর্মসূচি ছিল, সেখানে ছিলেন বিধায়ক খগেশ্বর রায় এবং তার সঙ্গে অঞ্চলের অন্যান্য নেতারাও হাজির ছিলেন। রাজগঞ্জ বাজারে বিধায়কের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন যুব নেতা শেখ অমর ফারুক। তার অভিযোগ, দলের কোনো অনুষ্ঠানেই তাকে ডাক দেওয়া হচ্ছে না। এ নিয়ে অবশ্য বিধায়ক কোনো পাল্টা মন্তব্য না করলেও তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, দলের সমস্ত কর্মসূচি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত দেওয়া হয়। কেউ দেখেও যদি না দেখে তাহলে কিছু করার নেই, আর কাউকে এক এক করে ডাকা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। কে কি বলেছেন শুনবো। কে করলো, কিভাবে করলো, আমাকে ওখানে পিওসিতে আমি নাম দেখলাম গ্রুপে, কিন্তু আমার কাছে কোনো খবরই নেই। এটা জেলার দায়িত্বে রয়েছেন আপনি, তারপরেও কোনো খবর পাচ্ছেন না? কোনো খবরই পাওয়া যায় না, সব মিটিংয়ে সঠিকভাবে কখনোই খবর পাওয়া যায় না। এখানে সুখানি অঞ্চলে সবাই সমবেত হয়েছি গ্রুপের একটা মেসেজ পেয়ে। তো আমি এটুকুই বলবো, এখানে রাগ গোসার কোনো ব্যাপার নেই। সবাই আমরা দলের সৈনিক, প্রত্যেকে কেউ কোনো পদ পেলে সেই পদটা খালি আমরা পালন করি দলের সৈনিক হিসাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এত খুব সংক্ষিপ্তভাবে কালকের নোটিশে আজকে প্রোগ্রাম হচ্ছে, হয়তো অঞ্চল সভাপতির পক্ষে বা আমাদের ব্লকের যারা আমরা দায়িত্বে আছি তাদের পক্ষে সবাইকে ফোন করে ওঠা সম্ভব হয়নি, কিন্তু প্রত্যেকেই হোয়াটসঅ্যাপের মেসেজ দেখে আমরা সমবেত হয়েছি। তাই যারা দিদিকে মন থেকে ভালোবাসেন, আমি আশা করি যে কোনোভাবে খবরটা পেলে তারা সেই প্রোগ্রামে উপস্থিত হবেন, ভবিষ্যতে এই আশাটাই করি। আজকে নয়, আগেও কোনো যোগাযোগ হয়নি, সেই রকমই দাবি করছে। আগে এখন জানি না, আমাদের দেখুন প্রোগ্রাম তো দীর্ঘদিন ধরে চলছে এবং প্রত্যেকটা প্রোগ্রামেই আমাদের গ্রুপে মেসেজ করা হয়। যদি আমার মনে হয় আমাদের মিডিয়া সেলের এখানে সত্যমও আসে, সত্যমকে দায়িত্ব দেওয়া থাকে আপনাদের মিডিয়াকে জানানোর জন্য এবং আমাদের প্রত্যেকটা যেটা আমাদের অঞ্চলের গ্রুপ আসে সেখানে দেখানোর জন্য। এবং জানি না আপনাদের কে অভিযোগ করেছে, যদি গ্রুপটা একটু কালকেই সত্যম 10টার সময় গ্রুপে একটা পোস্ট করেছিল, তো সেই গ্রুপে সে সিন করেছে কিনা আমি বলতে পারবো না। যদি এবং পার্সোনালভাবেও আমি সত্যমকে বলেছি, ও মিডিয়া সেলে যেহেতু ব্লকের দায়িত্বে আছে সত্যম এবং রিপন, তার জন্য মিডিয়া সেলকে আমি সত্যম আর রিপনকে সবাইকে ফোন করে দিই যে তুমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে খবরগুলো জানিয়ে দাও যে এই প্রোগ্রামগুলো আছে। এবং সত্যমের কাছ থেকে আমি যেটুকু জানলাম, ও ব্যক্তিগতভাবে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে এই প্রোগ্রামে, আজকের প্রোগ্রামের টোটাল শিডিউল দিয়ে তাদেরকে উপস্থিত থাকার জন্য। এবার দেখুন, ভোট সামনে কেউ যদি তৃণমূল কংগ্রেসকে এরকমভাবে প্রকাশ্যে বিড়ম্বনায় ফেলার প্রচেষ্টা করে, আমার মনে হয় তৃণমূলের সমবেত শক্তি তাকে প্রতিরোধ করার আমরা চেষ্টা করবো। কি ডাক্তারবাবু? তার সাথে কোনো যোগাযোগ করার কোনো রকম? দেখুন, ব্যক্তিগতভাবে কেউ কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমার মনে হয় না ডাক্তারবাবু আছেন এখানে, পঞ্চায়েত সমিতির আমাদের মেম্বার, ডাক্তারবাবুর সঙ্গেও কেউ ব্যক্তিগত যোগাযোগ করেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে। দেখুন, প্রায় আজকে আপনারা জানেন এটা 2টা অঞ্চল মিলে হচ্ছে,